ওয়েলকাম টু ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স। আজকে আমরা জেইর আইআইটি জেইর আরেকটি কোয়েশ্চেন নিয়ে এসেছি। এটি জেই অ্যাডভান্সের একটি কোয়েশ্চেন, বাট খুব সুন্দর এবং কনসেপচুয়াল একটি কোয়েশ্চেন। তাই এই কোয়েশ্চেনটা করলে কনসেপ্ট ডেভেলপ হবে, তাই এই কোয়েশ্চেনটি আনা। আচ্ছা, তাহলে প্রশ্নটি আমি পড়ি। আমি কোয়েশ্চেনটি প্রথমেই বাংলা অনুবাদ করে নিয়েছি, এখন আমি সলভ স্টার্ট করি। একটি এম ভরের ও এল দৈর্ঘ্যের রড একটি বিন্দুতে আটকানো আছে। এই চিত্রটা দেখো, এই রডটি এই বিন্দুতে আটকানো আছে এবং এটি উলম্বভাবে ঝুলছে। এই উলম্বভাবে ঝুলছে। সমভরের একটি বুলেট এক্স দৈর্ঘ্যে, এই সমভরের একটি বুলেট এক্স দৈর্ঘ্যে রডকে আনুভূমিকভাবে আঘাত করে রডের মধ্যে গেঁথে থেকে যায়। অর্থাৎ আঘাত করার পর এটা এখানের মধ্যে, রডের মধ্যে গেঁথে থেকে যাবে, এটা আর বের হবে না। ওকে, এখন এই সম্পূর্ণ সিস্টেমটি যদি ওমেগা কণিক বেগে ঘুরে, তবে এক্সের কোন মানের জন্য ওমেগা সর্বোচ্চ হবে এবং সেই ওমেগা ম্যাক্স কত। ঠিক আছে, আশা করি প্রশ্ন বুঝতে পেরেছ। আচ্ছা, এখন একটা জিনিস আমাদের চিন্তা করতে হবে। এখানে বলে দিচ্ছে যে ওমেগা কণিক বেগে ঘুরছে, তাহলে কণিক বেগে যদি ঘুরে, তাহলে সেক্ষেত্রে আমরা কোন সূত্রগুলো আনবো মাথায়? তাহলে আমরা সূত্র আনবো যেগুলো ওমেগা সংশ্লিষ্ট বা ঘূর্ণন সম্বন্ধিত সূত্রগুলো। তাহলে আমাদের মাথায় ঘূর্ণন সম্বন্ধিত সব সূত্র আসতেছে। আচ্ছা, এখানে সংঘর্ষ হচ্ছে, এটা এক টাইপের সংঘর্ষ নয় কি? হ্যাঁ, এটিও এক টাইপের সংঘর্ষ। আর সংঘর্ষ হলে সংঘর্ষ হচ্ছে, আর সংঘর্ষের সাথে কোন জিনিসটা বেশি রিলেটেড? সেটি হলো ভরবেগ। কিন্তু এটি কি? এটা ঘূর্ণন সম্বন্ধিত ভরবেগ, আর ঘূর্ণন সম্বন্ধিত ভরবেগ কি? কণিক ভরবেগ। আচ্ছা, দ্যাট মিন্স এই কোয়েশ্চেনে কণিক ভরবেগের কোনো একটা কাজ আছে। আচ্ছা, তাহলে কণিক ভরবেগের কোনো একটা কাজ আছে, তাহলে কি সংঘর্ষ হচ্ছে? তাহলে কি এটি কণিক ভরবেগ সংরক্ষণশীলতা হতে পারে না? আচ্ছা, হতে পারে না কি হবে না, সেটা আমরা এখন দেখি। কণিক ভরবেগ সংরক্ষণ করার রুলটা কি? যে নেট টর্ক 0 হতে হবে সিস্টেমে। আচ্ছা আচ্ছা, ধরো যে এই যে রড, এই রডে যখন বস্তুটি আঘাত করে, তখন এই বস্তুর উপর, অর্থাৎ এই রডের উপর বস্তু দ্বারা বল হবে এদিকে, ধরে নাও এফ বল। তাহলে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে এই এফ বলের প্রতিক্রিয়া বুলেটের মধ্যে লাগবে ওই ইনস্ট্যান্টেনিয়াস সময়ে, আর ডাইরেকশন হবে এই সাইডে, ডাইরেকশন হবে এই সাইডে। এখন আমি এই রড এবং বুলেট, এই সম্পূর্ণ জিনিসটাকে যদি একটা সিস্টেম ধরে নিই, পুরোটাকে একটা সিস্টেম ধরে নিই, তাহলে বলো যে সিস্টেমের উপর নেট বল কত? সিস্টেমের উপর নেট বল কত? নেট বল এই এফ এফ কেটে যাচ্ছে, তাহলে নেট বল কত? এফ নেট, তাহলে 0। আর এফ নেট যদি 0 হয়, তাহলে কি টর্কের মান কখনো 0 থেকে বড় কিছু আসতে পারে? অবশ্যই না। যেহেতু এফ নেট 0, এফ 0, তাহলে টাও ইকুয়াল টু কত? 0। অর্থাৎ টর্ক 0। আর টর্ক যদি 0 হয়, আমরা কি করতে পারি? কণিক ভরবেগ সংরক্ষণ করতে পারি। আচ্ছা, তাই এই প্রশ্নে কণিক ভরবেগ সংরক্ষণ করতে হবে। আচ্ছা, তাহলে আই ইনিশিয়াল ইকুয়াল টু আই ফাইনাল, অর্থাৎ আদি কণিক ভরবেগ ইকুয়াল টু শেষ কণিক ভরবেগ। আদি কণিক ভরবেগ কত? এই হিঞ্জ সাপেক্ষে চিন্তা করি। আদি কণিক ভরবেগ কত? এই যখন আঘাত করবে সে মুহূর্তে এর তো কোনো ব্যাক নাই, ব্যাক আছে কার? এর। ঠিক আছে, এখানে একটা কথা বলা নাই যে এটি ভি ব্যাগে আঘাত করছে, এটি ভি ব্যাগে আঘাত করছে, সরি, এই কথাটি এখানে বলা নেই। আচ্ছা, তাহলে কি এখানে গতিশীল কে? এই, এর তো কোনো ওমেগাও নেই, এর তো কোনো ব্যাগই নেই, তাহলে এর তো আর কণিক ভরবেগ নাই, তাহলে কণিক ভরবেগ আছে শুধুমাত্র এ। তাহলে এর কণিক ভরবেগ এই অক্ষ সাপেক্ষে কী লিখব? এম ভি এক্স। ওকে, এম ভি এক্স ইনিশিয়ালি শেষ। এবার যখন ঘোরা স্টার্ট করলে কি হবে? ঘোরা যখন স্টার্ট করবে, এটার কি হবে? ওমেগা কণিক বেগ অর্জন করবে, আর বুলেটটা তো এখানে গেঁথে যাবে, আর এটা হলো হিঞ্জ। তাহলে হিঞ্জ সাপেক্ষে টোটাল বেগ কত? দেখো, টোটাল কণিক ভরবেগ কত হিঞ্জ সাপেক্ষে? যদি প্রান্তে হিঞ্জ করি, সেক্ষেত্রে একটা রডের কণিক ভরবেগ কত হয়? ml স্কোয়ার ডিভাইডেড বাই 3। তাহলে ml স্কোয়ার ডিভাইডেড বাই 3। কিন্তু এখন তো এই একা সিস্টেম না, সিস্টেমে এর মধ্যে গাঁথা অবস্থায় কী আছে? ওই বুলেটটি। ওর জন্য কত হবে? এম আর স্কোয়ার। ওকে, ওর জন্য হবে এম আর স্কোয়ার। এর জন্য ml স্কোয়ার বাই 3 প্লাস আরেকটা কী হবে?
আরেকটা হবে কি, ও কত দূরত্বে গেঁথেছে, এক্স দূরত্বে, তাহলে ওর জন্য জড়তার ভ্রামক হবে এম এক্স স্কোয়ার। ওকে, আর সম্পূর্ণ সিস্টেমের কণিক ভরবেগ কত, ওমেগা, সেক্ষেত্রে লিখতে পারি কি আই ওমেগা। আইটা কি সিস্টেমের আই কি রডের আই যোগ বুলেটের জন্য আই হিঞ্জ সাপেক্ষে। ওকে, এটা হলো আই ওমেগা। আর এটা হলো ইনিশিয়ালি এর কোনো ওমেগা ছিল না, ব্যাক ছিল না, তাই সিস্টেমের আরেকজন সদস্য এই বুলেটের কণিক ভরবেগই শুধুমাত্র ইনিশিয়াল কণিক ভরবেগ। আচ্ছা, বুঝে গেল। তাহলে ওমেগার ভ্যালু কত, ওমেগা ইকুয়াল টু এম ভি এক্স ডিভাইডেড বাই এম এল স্কোয়ার বাই 3 প্লাস এম এক্স স্কোয়ার। তাহলে এমটা তো কাটাকাটি যায়, তাহলে লিখতে পারি ভি এক্স ডিভাইডেড বাই এল স্কোয়ার বাই 3 প্লাস এক্স স্কোয়ার, বা 3 ভি এক্স এল স্কোয়ার প্লাস 3 এক্স স্কোয়ার। এটা হলো ওমেগা এর মান। এখন আমাকে প্রশ্ন করা হচ্ছে যে এক্সের কোন মানের জন্য ওমেগা এর মান সর্বোচ্চ হবে। আর মনে রাখবে, যখনই ফিজিক্সের সর্বোচ্চ সর্বনিম্ন এই কথাটি আসবে, তখনই আমাদের কিসের কনসেপ্ট আনতে হবে, ম্যাক্সিমা আর মিনিমার কনসেপ্ট। ওকে, তাহলে ম্যাক্সিমার কনসেপ্ট এখানে ইউজ হবে। তাহলে ওমেগার মান সর্বোচ্চ করতে হলে এটাকে আমি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি। ওকে, তাহলে ডি ওমেগা ডি এক্স ইকুয়াল টু 0 হবে কিসের জন্য, ফর ওমেগা ম্যাক্স ডি এক্স অফ ওমেগা ইকুয়াল টু 0 হবে। তাহলে কি, এখন এটাকে ডিফারেন্সিয়েট করে নিই, 3 ভি এক্স ডিভাইডেড বাই এল স্কোয়ার প্লাস 3 এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। 3 ভি তো আমার কোনো কাজের নেই, এটা পুরোটাই কনস্ট্যান্ট। তাহলে এটা ডি এক্স অফ x divided by l square plus 3x square equal to 0। তাহলে ক্যালকুলেশন করে ফেলি, ডিফারেন্সিয়েট করি, l square plus 3x square whole square l square plus 3x square মাইনাস কি হবে l square plus 3x square, এটা ডিফারেন্সিয়েশন ইনটু দিস। এবার এটা ডিফারেন্সিয়েশন আসবে 6x আর এই x সহ 6x স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে আসলো কি এল স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার ডিভাইডেড বাই এল স্কোয়ার প্লাস 3x স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। দেয়ারফোর x ইকুয়াল টু এল বাই রুট 3, এটি এক্সের ভ্যালু। অর্থাৎ এক্সের মান এল বাই রুট 3 হলে কী হবে, ওমেগা এর মান সর্বোচ্চ হবে। তাহলে একটা কোয়েশ্চেনের আনসার পেয়ে গেলাম। এই কোয়েশ্চেনটি ডান, অর্থাৎ এক্সের কোন মানের জন্য ওমেগা সর্বোচ্চ হবে এটা ডান। কোন মান, এক্স ইকুয়াল টু এল বাই রুট 3 এর জন্য। এবার সেকেন্ড পোর্শন বলছে যে ওমেগা ম্যাক্স ইকুয়াল টু কত। তাহলে ওমেগা ম্যাক্স কত হবে, ওমেগার ভ্যালু কি বের করেছি আমরা, ওমেগা ইকুয়াল টু 3 ভি এক্স ডিভাইডেড বাই এল স্কোয়ার প্লাস 3x স্কোয়ার। এখানে জাস্ট এই মানটা বসিয়ে দেবো। ওকে, তাহলে কি হয় 3 ভি ইন্টু এল বাই রুট 3 এল স্কোয়ার প্লাস 3 এল বাই রুট 3 হোল স্কোয়ার। ক্যালকুলেট করি, কত হয় রুট 3 ভি এল, এই এল স্কোয়ার 2 এল স্কোয়ার। এটি দ্বিতীয় পোর্শনের আনসার। আশা করি এই কোয়েশ্চেনটি বুঝতে পেরেছ। যদি এই কোয়েশ্চেনে কোনো পোর্শন না বুঝে থাকো, সেক্ষেত্রে তুমি কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ।